তোরা সবাই জয়েন কর, জয়েন হোক সবাই আগে। কেন রে? কি বললো? হ্যাঁ, 5Gও লাগিয়েছি, প্লাস টিচ মিনিটের অ্যাপ্লিকেশনটাতেও ক্যামেরা মানে খুবই ভালো ওটা। ক্যামেরা আজকে শুধু ক্লাসটা দেখ শুধু কি হয়। কোয়ালিটি ভালো আছে কিনা? সবাই জয়েন হোক। সবাই জয়েন হোক, একটু গ্রুপে জানিয়ে দে, গ্রুপে জানিয়ে দে। আমি যদিও জানালাম। এখন অব্দি 6 জন প্রেজেন্ট আছে মাত্র। কল্লোল, দেখা যাচ্ছে তো ঠিকঠাক? কথা শোনা যাচ্ছে? ওকে, একটু জোরে বলিস। জাকির। হুম, অমর তো শোনা যাচ্ছে ঠিকঠাক? ও আচ্ছা। অর্ণব, শোনা যাচ্ছে ঠিকঠাক? ওকে। স্বর্ণভ, শোনা যাচ্ছে ঠিকঠাক? ওকে। এটার একটা ভালো বেনিফিট কি আছে, যে তোর ক্লাসটা রেকর্ডও হবে, ক্লাস যারা করবে না তারা পরে দেখতেও পারবে। তবে অবশ্যই অ্যাটেন্ডেন্সও এখানে মার্ক করা যাবে। হ্যাঁ, মানে কে কে প্রেজেন্ট থাকলি না, তার গার্জেনের কাছ থেকে আমি জানতে চাইবো যে কি কারণে ও প্রেজেন্ট থাকতে পারেনি। তো সেই জায়গাটাও মাথায় রাখিস সবাই। কিঞ্জল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাইরে কেন আছিস? পড়ার টাইমে বাইরে বাইরে কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। অঙ্কুশ, কোনো কোয়ালিটি ইস্যু? ওকে। এরপরে না একদিন তোদের, আমি সামনের দিন তোদের রাত্রি 11টা থেকে ক্লাস করাবো। সোয়া 11টা থেকে। কালকে কালকে সোয়া 11টা থেকে ক্লাস হয়েছে 12:30 অব্দি। খুবই ভালো ক্লাসটা হয়েছে, দারুণ ক্লাস হয়েছে কালকে। আচ্ছা, 12টা বাজলে ঘুম চলে আসছে, তুই ঘুমিয়ে পড়বি, কিন্তু ক্যামেরা অন করে রাখিস তাহলেই হবে। 12টার আগে হয়ে যাবে। অল্পদীপ, কোনো প্রবলেম? দেখা যাচ্ছে ভালো করে? ওকে, ঠিক আছে, চল এবার শুরু করি, আমি ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি। ওকে, চল স্টার্ট। আচ্ছা, আজকে দেখতেই পাচ্ছিস তোদের লেখা আছে এখানে রিলেশন ইউনিট 1 চ্যাপ্টার 1। যদিও তোদের রিলেশন করানোর কথা ছিল না, যেহেতু আমি টিচমিট অ্যাপ্লিকেশনে লাইভ ক্লাসগুলো ফার্স্ট শুরু হয়েছে, তো আমি দেখতে চাইছি যে ক্লাসটা কতটা এফেক্টিভ হয়, সেই কারণে আমি কোনো থিওরির ক্লাস বোঝাচ্ছি লাইভ ক্লাসে। আর যাদের ইন্টিগ্রেশন যার যতটা হয়েছে কমপ্লিট করার চেষ্টা কর, এর পরের দিন আমি লাইভ ক্লাসেই মিলিয়ে দিব তোদের প্রবলেম গুলো। পরের দিন পেন ট্যাবলেট দিয়েই হবে এটা। তো এখন আমি যে ক্লাসটা করাতে চাইছি সেটা হচ্ছে রিলেশনের বেসিক থিওরি, যেটা আমি একবার রবিবারের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। তারই আজকে বেসিক জায়গাগুলোকে আজকে কভার করব। যারা যারা প্রেজেন্ট নাই একবার তাদেরকে পারলে ফোন করে যদি জানাতে পারি তাহলে খুব ভালো হয়। যারা যারা নাই, অরিত্র,
তারপরে রন্টু, যাদের যারা নাই একটু জানা, কারণ এখানে আমার হ্যাঁ সৌমজিৎ অনেকেই আছে, মাত্র ষোলো জনের মধ্যে মাত্র 7 জন প্রেজেন্ট আছে। শিবশঙ্কর অনেকেই প্রেজেন্ট নাই, তো মাত্র 7 জন প্রেজেন্ট আছে। যারা যারা প্রেজেন্ট প্রেজেন্ট নাই একটু, যাদের যাদের বন্ধুত্ব আছে, বন্ধুরা আছে, তাদেরকে একটু জানা, প্রেজেন্টটা শুরু করতে বল, মানে প্রেজেন্ট আসতে বল। ওকে চল আমি শুরু করে দিচ্ছি রিলায়েন্স। ঠিক আছে, চল রিলেশন, রিলেশনটা করবো আজকে ফার্স্ট। রিলেশন করার আগে, রিলেশন করার আগে আগে একটু বলে নি ক্লাস 11 এর রিলেশনে কি ছিল। আগে একটু বলে নি ক্লাস 11 এর রিলেশনে কি ছিল, এটা দরকার আছে। হ্যাঁ, ক্লাস 11, ক্লাস 11 এর রিলেশনে কি ছিল নিশ্চয়ই সবার দেখা যাচ্ছে ঠিকঠাক, কোনো প্রবলেম নেই, কোয়ালিটির কোনো ইস্যু নেই। ওকে ঠিক আছে, এই দেখ রিলেশন। তো ক্লাস 11-এ আমরা পড়েছিলাম কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশিয়ান প্রোডাক্ট ব্যাপারটা কেমন ছিল, ওরকম ছিল যে কার্তেশিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে নর্মাল যেমন এ ক্রস বি গুণ টাইপের ছিল। মানে ব্যাপারটা কেমন হতো, যদি এ একটা সেট হয় সেকেন্ড ব্র্যাকেটে 1,2,3, বি একটা সেট হয় সেকেন্ড ব্র্যাকেটে এ কমা বি। আমি এমনি জাস্ট নর্মাল এক্সাম্পল দুটো নিচ্ছি, এ ক্রস বি বের করবো, আবার বি ক্রস এও বের করবো, আমরা দেখবো এই দুটোতে কত আসছে। এ ক্রস বি বের করছি, এ ক্রস বি কেমন হবে, কানেক্ট করতে হবে এর সাথে বি কে, তো প্রতিটা পদ যেভাবে বিন্দু আকারে লিখতে হয় সেই হিসাবে হবে। তাহলে 1A 1B, 1A 1B, 2A 2B, 3A আর 3B, এটা হবে। আশা করি এটা সবাই বুঝতে পারিস। বি ক্রস এ তাহলে কত হবে, বিটা আগে এটা পরে, বি ক্রস এ কত হবে, A1 A2 A3 B1 B2 B3 B2 B3। রন্টুকে একবার ফোন করিস, রন্টু প্রেজেন্ট হয়নি এখনো অব্দি। রন্টুকে ফোন ফোন করিস। না রন্টু প্রেজেন্ট হয়ে গেছে, বিভু হয়ে গেছে। রন্টু শুনতে পাচ্ছিস? হ্যালো 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 রন্টু। ওকে, আজকে পিকচার কোয়ালিটি ঠিক আছে তো? ওকে, বিভু তোর? ওকে চল, আজকে যে জিনিসটা বোঝাবো খুব ভালো করে নোট ডাউন করে রাখিস। আর এই ভিডিওটা তোরা লেকচার মেথডে এখানে পেয়েও যাবি, লেকচার এর মধ্যে পেয়েও যাবি, লেকচার অপশনের মধ্যে। তো যদি প্রবলেম হয় তো পরে আরেকবার ওখানে দেখে নিতে পারিস, 24 ঘন্টা পরে পাবি, 24 ঘন্টার মধ্যেই চলে আসে ওটা। যাই হোক, আমি যেটা বলছি, এ ক্রস বি বের করলাম, এটা বি ক্রস হচ্ছে এটা। তো এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে আমি যদি দেখি নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি, মানে হচ্ছে এ আর বির মধ্যে থেকে যে কানেক্ট হলো কতগুলো পদ হলো, 1 2 3 4 5 6টা পদ আছে। তাহলে এখানে 6, আর এই 6টা এলো কোথা থেকে, এর মধ্যে 3টা পদ আর বির মধ্যে 2টো পদ, এইভাবে এসছে। তাহলে এন অফ বি ক্রস এ, এটাও কিন্তু অলসো 6, এখানে 2 ক্রস 3। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে, n of a cross b is equal to n of b cross a। এটা কিন্তু হলেও অবশ্যই এটা মাথায় রাখতে হবে, কিন্তু a cross b is not equal to b cross a, বাট a cross b not equal to b cross a, মানে সেট দুটো কিন্তু সমান না। a আর a, 1 একই জিনিস অবশ্যই না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো তাহলে এখানে এরা সমান না হলেও কিন্তু তাদের নাম্বার অফ এলিমেন্ট অফ a cross b সমান। এই জিনিসটা আমরা পড়ে এসেছিলাম। আর কি পড়েছিলাম, আর পড়েছিলাম হচ্ছে রিলেশন ইজ এ সাবসেট অফ a cross b। একটা রিলেশন ইজ এ সাবসেট অফ a cross b। a cross b বলতে a একটা পদ, এটা b একটা পদ, এটা এর সাথে বি কানেক্ট হওয়া, এর সাথে বি কানেক্ট হওয়া, কত রকম পসিবল কানেক্ট হওয়া, যত রকম খুশি পসিবল কানেক্ট হওয়া। কানেক্ট হওয়া বলতে সাবসেট তৈরি হওয়া, মানে এর মধ্যে থেকে আমি পদগুলো খুঁজে 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 বের করে তৈরি করা, মানে এটা একটা সেট হতে, এটা একটা নিজে সেট হতে পারে, এই দুটো মিলে একটা সেট হতে পারে, সবগুলো একটা সেট হতে পারে, এরকম করে পসিবল যতগুলো সেট তৈরি করা যায়, এরকম এর পদগুলো আছে, এটা একটা সেট হতে পারে, এটা একটা সেট হতে পারে, এই দুটো মিলিয়ে একটা সেট হতে পারে, তিনটা মিলিয়ে একটা সেট হতে পারে, এরকম ভাবে যতগুলো পসিবল সেট পাওয়া যায় সেটাই হচ্ছে একটা রিলেশন। রিলেশনকে আমাদের লিখতে কিভাবে হতো, রিলেশন এগুলো কিন্তু ক্লাস 11-এ বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু আগে। হ্যাঁ, আমি সেই জন্য এটা একটু ফাস্ট বলছি। 12 এর পজিশনে যখন ঢুকছি, 12 এর পোর্শনে যখন ঢুকবো
তখন 12 এর পোর্শনটাতে দেখছি আমি এটা, মানে তখন বলছি আমি এটা। আচ্ছা, আর আরো 5 জন এখনো অন হবে, এখনো অন হয়নি। অরিত্র অন হয়ে গেছে, অরিত্র অন হয়েছে, অরিত্র দেখা যাচ্ছে তো নিশ্চয়ই? ওকে, এখনো অবধি কয়েকজন অন বাকি আছে, যাই হোক ঠিক আছে, ক্লাস খুব বেশিক্ষণের হবে না, আশা করি ভালোই লাগবে, বুঝতেও পারবি সবকিছু। ঠিক, পরে ক্লাসটা করা যাবে, তুই যতটুকু থাকার চেষ্টা করছিস থাক, তারপরে না হলে তুই লেকচারে মানে পরে এইটা লেকচার মানে লেকচার এই রেকর্ডিং অপশনের মধ্যে পেয়ে যাবি ভিডিওটা, ঠিক আছে, 24 ঘন্টার পরে মধ্যে পেয়ে যাবি। ওকে চল, ফর অল এক্স কমা ওয়াই, ফর অল এক্স কমা ওয়াই বিলং করবে কোথা থেকে? আচ্ছা, এক্স কমা ওয়াই আকারে লিখতে পারবো না, কারণ এক্স আসছে এ থেকে আর ওয়াই আসছে বি থেকে, আর সাথে কি থাকবে? এ কন্ডিশন, এই কন্ডিশনের উপর বেস করেই সেট গুলো তৈরি হবে, এই কন্ডিশনের উপর বেস করেই এই সেট গুলো তৈরি হবে, এ ক্রস এক্স ক্রস ওয়াই, এক্স ক্রস ওয়াই জেনারেল পদকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে কতগুলো সাবসেট তৈরি করতে পারে? সাবসেটের গল্পটা কি ছিল তাহলে? সাবসেটের গল্পটা ছিল হচ্ছে পাওয়ার সেটের গল্প, পাওয়ার সেটের গল্প, পাওয়ার সেটের গল্প। তো পাওয়ার সেটের গল্প কি? পাওয়ার সেটের কেমন হয়? নাম্বার অফ এলিমেন্ট অফ এ যদি 3 হয়, ধর এর মধ্যে 3খানা পদ আছে, তো তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ পাওয়ার সেটের কতগুলো পদ হবে? 2 টু দি পাওয়ার 3। এগুলো আমরা করে এসেছি আগে থেকে, এগুলো আমি এখানে আর দেখাতে চাইছি না, ঠিক আছে, এগুলো অলরেডি করা আছে। জাকির, মাইকটা অফ কর। তো তাহলে এখানে যদি আমি বলি নাম্বার অফ, অতএব নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি যদি বলি, কতগুলো পদ আছে এ ক্রস বি তে? 6টা, 6টা। এটা এলো কি হবে? এন অফ এ ইন্টু এন অফ বি, এই যে এন অফ এ ইন্টু এন অফ বি, এইভাবে এসেছে আমাদের, ঠিক আছে। তো তাহলে অতএব, কার মাইক অন করা আছে? নাই, ঠিক আছে। তো নাম্বার অফ পাওয়ার সেট অফ এলিমেন্ট অফ এ ক্রস বি, এটা সিঙ্গেল সেটের উপর বেস করেছিল, এটা ক্লাস 11 এর থিওরিতে ছিল, এটা 12 এর থিওরির পজিশনের মধ্যে এটা ঢোকাচ্ছি আমি। তাহলে এখানে কত আসবে? 2 টু দি পাওয়ার 6, এই যে 2 টু দি পাওয়ার, মানে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার এন অফ এ ক্রস বি, এই ব্যাপারটা আসবে। তোরা এটাকে একবার স্ক্রিনশট করে নে, তোরা এটাকে একবার স্ক্রিনশট করে নে, আমি মিটাবো, সবাই এটাকে স্ক্রিনশট করে নে। করা হয়ে গেছে আশা করি। ওকে, তাহলে আর যে রিলেশনটা ছিল, তাহলে এগুলো আমি মিটালাম, এগুলো ছিল কিন্তু ক্লাস 11 এর জিনিস বলছি, হ্যাঁ আমি ক্লাস 11 এর জায়গাগুলো বলছি। তাহলে আর যে রিলেশনটা ছিল, সেই রিলেশনটা দেখতে কেমন ছিল? এক্স কমা ওয়াই ছিল, such that for all x belongs to the mother set A and y belongs to, for all y belongs to B and সাথে থাকবে এ কন্ডিশন, একটা কন্ডিশন দেওয়া থাকতে হবে, এটার উপর বেস করেই তো হয়েছিল। আচ্ছা, এখানে আমাদের এসেছিল ডোম অফ আর, ডোম বলতে যারা কানেক্ট হয়, কারা কানেক্ট হয়? প্রথম গুলো, সেই এক্স গুলো, ফর অল এক্স কমা ওয়াই, যতগুলো এক্স কমা ওয়াই আরে থাকবে, যতগুলো এক্স কমা ওয়াই আরে থাকবে তার এক্স গুলো হবে এখানে। সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝিয়ে দেওয়া যাবে। আমি এখানে কিন্তু ক্লাস 11 এর অঙ্কগুলোকে ধরতে চাইছি না। তাহলে এখানে আমি যদি বলি এ সেটের মধ্যে আছে 1,2,3, একটু আগে যে এক্সাম্পলটা দিলাম এ আর বি তে, তাহলে বি হচ্ছে এ কমা বি, তাহলে এ আমি হচ্ছে আর নামে যে রিলেশনটা, আমি সাথে একটা কন্ডিশন টন্ডিশন কিছু একটা মেনটেন হয়ে ধর এরকম তৈরি হয়েছে, 1A 1B 2B, ধর এরকম তৈরি হয়েছে, 1A 1B 2B, এরকম ধর তৈরি হয়েছে। তাহলে দ্য ডোমেইন অফ দ্য আর কত হয়ে যাবে? কে কে কানেক্ট হয়েছে? 1 আছে আর 2 আছে, 1 নিশ্চয়ই একবারই লিখবো, তাহলে এটা হচ্ছে ডোমেন, ডোমেন মানে যারা কানেক্ট হয়েছে, এর মধ্যে এরই সাবসেট হবে অবশ্যই, এ নিজেও হয়ে যেতে পারতো পুরোটা, কিন্তু এরকম মানে নেই যে একে পুরোটা হতেই হবে, এরকম কোনো মানে নেই যে একে পুরোটা হতেই হবে। তো সেই এক্স গুলো হবে যে এক্স কমা ওয়াই গুলো আরে থাকবে, যে এক্স কমা ওয়াই গুলো আরে থাকবে। আশা করি বোঝাতে পারছি আমি। ইমেজ সেট, ইমেজ সেট অফ আর এটাও বলা যায়, বা এটাকে আরেকটা নাম দেওয়া আছে, রেঞ্জ অফ আর। তো এটা এটা মানে কি? রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে বাংলা নাম এটার ক্ষেত্র হয়, ডোমেনের বাংলা নাম হচ্ছে ক্ষেত্র, আর এর বাংলা নাম হচ্ছে পাল্লা বা বিস্তার বা প্রসার, পাল্লা বা বিস্তার বা প্রসার, এই 3টা নাম আছে। তো এটা কি হয়? সেই ওয়াই গুলো হয়, ফর অল এক্স কমা ওয়াই গুলো বিলং করবে দ্য রিয়েল নাম্বার, সরি, দ্য রিলেশন। তাহলে এখানে কি হবে? রেঞ্জ অফ আর,
রেঞ্জ কত হবে? কে কে কানেক্ট হয়েছে? পরেরটা এ আর বি, এখানে এ আর বি এখানে বির সাথে সমান হচ্ছে, তো ম্যান্ডেটরি না যে বির সাথে সমান হতেই হবে, এরকম কোনো মানে নেই। যারা কানেক্ট হবে তারা ওখানে সেটের মধ্যে আসবে। আশা করি বুঝতে পেরেছিস। ডোমেন বুঝলে ইমেজটাও বুঝিয়ে যাবি, মানে রেঞ্জটাও বুঝিয়ে যাবি। আর আরেকটা জিনিস ছিল আর ইনভার্স। আর ইনভার্স কি? এক্স কমা ওয়াই, x comma y such that, oh sorry, x comma y না, জাস্ট উল্টোটা, y comma x for all x comma y। এই চিহ্নটার নাম নিশ্চয়ই জানিস তোরা, ফর অল। আর যতগুলো আর এ থাকবে ততগুলো তার উল্টো কন্ডিশন দেওয়া দেওয়া থাকবে, তাতে আর তৈরি হবে, তারপরে এই তিনটা জিনিস আমাদের তৈরি হবে। ঠিক আছে, এখানে যদি আমি আর ইনভার্স বলতাম তাহলে এখানে কত লিখতে হতো? a কমা ওয়ান, বি কমা ওয়ান, বি কমা টু, এই তিনটা হবে। এটা একটা স্ক্রিনশট করে নে, এটা ক্লাস ইলেভেনের জিনিস হলো। ক্লাস ইলেভেন আমি ওপরে একটু লিখে নিচ্ছি, ক্লাস ইলেভেন, ক্লাস ইলেভেন। এতক্ষণ অব্দি যতগুলো বললাম পাওয়ার সেটের কিছুটা পোর্শন টুয়েলভেও ছিল, ইলেভেনেও ছিল, টুয়েলভেও আছে, ইলেভেনেও ছিল। তো তবুও এটা একটা স্ক্রিনশট করে নে। হয়ে গেছে সবার স্ক্রিনশট করা? হয়ে গেছে সবার স্ক্রিনশট করা? ওকে। তো এইবার ঢুকে যাচ্ছি আমরা টুয়েলভের রিলেশনে। টুয়েলভের রিলেশন আমি একবার আগে বুঝিয়েছিলাম, আমি আর একবার বোঝাবো। কারণ আজকে আমি দেখতে চাইছিলাম যে লাইভ ক্লাসটা কতটা এফেক্টিভ হয় এইভাবে। আশা করি সবাই বুঝতে পারছি, সবাই দেখতেও পাচ্ছি ভালোভাবে। কোনো ফোকাস ডিফোকাসের বা ফ্রেম ড্রপের কোনো প্রবলেম ইস্যু হচ্ছে কি? ওকে, তাহলে সবাই ফোনটাকে কিন্তু ল্যান্ডস্কেপ মোডে করে দিস। ল্যান্ডস্কেপে করিস, পোর্ট্রেটেও একই রকমই দেখতে পাবি, কিন্তু ল্যান্ডস্কেপে করলে জিনিসটা ভিজিবিলিটি ভালো হবে। ওকে, তো দেখ, তো দেখ, তো এবার বলছি আমি ক্লাস টুয়েলভ এর প্রবাবিলিটি, সরি, ক্লাস টুয়েলভ এর হচ্ছে রিলেশন। এবার ক্লাস টুয়েলভে ঢুকছি। টুয়েলভের রিলেশনে ঢোকার আগে তোকে একটা জিনিস খুব সহজভাবে আগে বুঝে নিতে হবে। ক্লাস টুয়েলভের রিলেশনে ঢোকার আগে একটা জিনিস বুঝে নিতে হবে, যেটা বইয়ের কোথাও লেখা নাই। বইয়ে জাস্ট এমনি পয়েন্ট করে এমনি লেখা আছে, কিন্তু বইয়ে কোথাও পার্থক্য করে লেখা নাই যে এটা টুয়েলভ, এটা ইলেভেন। রিলেশন ইলেভেনেও আছে, রিলেশন টুয়েলভেও আছে। তাহলে আমি কেন ওটা টুয়েলভের রিলেশন বলছি, কেন এটা ইলেভেনের রিলেশন, কেন ওটা ইলেভেনের রিলেশন বলছি, কেন এটা টুয়েলভের রিলেশন বলছি, সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে। যদি এটা বুঝে যাস তাহলে তোর কাছে টুয়েলভের রিলেশনটা খুব ইজি টু অ্যাক্সেস হবে। প্লাস রিলেশনের পরে আছে ম্যাপিং, ম্যাপিংটাও খুব সহজভাবে আমরা ধরতে পারবো। ঠিক আছে, ম্যাপিংটা খুব সহজভাবে আমরা ধরতে পারবো, এটা মাথায় রাখিস। তো শুরু করছি। সেই জায়গাটা কি? কেউ কোনো কথা বললে আগে একটু আমাকে, মানে আমি যখন জিজ্ঞাসা করবো তখনই বলিস, আগে কেউ কথা বলিস না। আমি হেডফোনটা খুলে রাখলাম। ওকে, তো তাহলে দেখ, তাহলে কি হবে? আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, আর আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। এ ক্রস বি আর এ ক্রস এ, দুটোর মধ্যে পার্থক্য করতে পারছিস তোরা? দুটোর মধ্যে পার্থক্য করতে পারছিস? কি পার্থক্য আছে? এটা হচ্ছে রিলেশন অন এ টু বি, আর এটা হচ্ছে রিলেশন অন এ সেট। এটা ছোট হতে হতে পারে, বা অন এ, সরি, অন এ টু এ বলতে পারি, অর রিলেশন অন এ সেট। এটা কি ছিল? রিলেশন অন এ টু বি, মানে জেনারেল কেস ছিল। এটা জেনারেল কেস ছিল, যে কোনো দুটো সেট জেনারেল কেস এটা। আর এ রিলেশন অন এ সেট, এটা পার্টিকুলার কেস, পার্টিকুলার কেস। এই দুটোর মধ্যে একটু বেশি পার্থক্য আছে। এটা রিলেশন অন এ সেট, এটা রিলেশন অন এ টু বি, জেনারেল কেস। এটা রিলেশন অন এ সেট, এটা এ টু বি, দুটো আলাদা সেট। এখানে দুটো আলাদা সেট হলে এখন যে প্রবাবিলিটির যে এই প্রবাবিলিটি রিলেশনের যে টপিক গুলো বলবো সেগুলো কিন্তু ভ্যালিডই হবে না এর ক্ষেত্রে, ভ্যালিড হবে এর ক্ষেত্রে। এই জায়গাটা মাথায় যদি রাখতে পেরে যাস তাহলে খুব সহজভাবে বুঝতে পারবি। আর যদি মাথায় না রাখতে পারিস তাহলে জায়গাটা একটু প্রবলেম হবে। তো এই জায়গাটাকে ক্লিয়ার কর, তোদের সবাইকে বলছি আমি, এক এক করে ক্লিয়ার কর। এই জায়গাটা বুঝতে পারলি কিনা যে রিলেশন অন এ সেট ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? রিলেশন অন এ সেট, এ টু এ, সবাই হয়েছে তো সবার? ওকে, তো তাহলে আমি এবার এখানে টুয়েলভ রিলেশনে ঢুকে আছি।
তাহলে 12 এর রিলেশন R is a subset of A cross R is a subset of A cross A, এই ব্যাপারটা হবে। মানে মাদার সেট A থেকে A তেই যাচ্ছে এটা। তো তাহলে এরপর থেকে এখানে কিছু টাইপ আছে আমাদের। এবার টাইপ বলতে প্রপার্টি, কিছু নাম আছে, কিছু তৈরি হয়েছে, নতুন রিলেশনের টাইপ তৈরি হয়েছে। তাহলে টাইপস বলে দিচ্ছি আমি এখানে। তো কি কি টাইপ আছে? ফার্স্ট, আইডেন্টিটি। আইডেন্টিটি আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন ব্যাপারটা কেমন? আচ্ছা, তার আগে লেখার আগে আমি রিলেশনটাকে লিখে নিই এখানে। রিলেশনটা কেমন দেখতে হবে? আর আচ্ছা, এখানে আর second bracket x comma y such that for all x comma y belongs to the mother set A, এখানে আর x belongs to A y belongs to A আলাদা করে লেখার কোনো দরকার নেই, ব্র্যাকেট দিবি না, কারণ ব্র্যাকেট হচ্ছে রিলেশনের মধ্যে থাকে, আর পার্টিকুলার ইন্ডিভিজুয়াল সেটের মধ্যে থাকবে এটা। আচ্ছা, সাথে থাকবে এ কন্ডিশন, একটা কন্ডিশন দেওয়া থাকবে, একটা কন্ডিশন দেওয়া থাকবে, এটা তো থাকতেই হবে। তো আইডেন্টিটি সেট বাংলা নাম কি? এক সম বা একক। এক সম বা একক, আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন একক মানে ব্যাপারটা কেমন হয়? খুব সহজভাবে বুঝতে চাইলে এটাকে রিলেশনের আর দিয়ে লেখা যাবে। আর অ্যাকচুয়ালি লেখে না, কিভাবে লেখে সেটাও বলছি আমি। আগে আরটা দিয়ে লিখি, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। x, y such that for all x, y belongs to the mother set A and কন্ডিশনটা হচ্ছে y equal to x। এটা পার্টিকুলার কন্ডিশন y equal to x, পার্টিকুলার কন্ডিশন y equal to x। আইডেন্টিটি রিলেশন গোটা যে মাদার সেটটা দেওয়া থাকবে, এ কে মাদার সেট বলে, যে মাদার সেটটা দেওয়া থাকবে তার জন্য একটাই হবে। আইডেন্টিটি রিলেশন ইজ এ পার্টিকুলার রিলেশন, এটা খেয়াল থাকে। আর তাকে বলে হচ্ছে, তাকে নাম দিয়েছে এইভাবে, আই ফর আইডেন্টিটি। আই কিন্তু সিঙ্গেল দাগে, ডবল দাগ হয়ে গেলে কিন্তু ইন্টিজার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইন্টিজার হয়ে যাবে। আইডেন্টিটি কোন সেটের উপর? কোন সেটের উপর? আর এর উপর নয় কিন্তু, আর তো নাম, এটাও নাম এটাও নাম। কোন সেটের উপর? মাদার সেট এ। মাদার সেট এ এই হতে হবে কিন্তু, খেয়াল কর এবার, y ইকুয়াল টু এক্স আমাদের হতে বলছে, কিন্তু এখানে কি y ইকুয়াল টু এক্স হতে পারতো? এ টু বি হলে y ইকুয়াল টু এক্স হতে পারতো? হতে পারতো না এ টু বি হলে, ঠিক আছে, কারণ এ আলাদা সেট, বি আলাদা সেট, তাহলে এটা হতে পারতো না এ টু বি হলে। সেই জায়গাটার জন্যই এটা বলা হয়েছে যে এরা আলাদা হলে চলবে না, এখানে কিন্তু এইটা হতে হবে, এ টু এ হতে হবে। এটা ক্লাস 11 এর জিনিস, এটা ক্লাস 12 এর জিনিস, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। এটা থিওরি কি? এটা থিওরি কি? থিওরি বলতে আমি যদি ভাষায় প্রকাশ করতে চাই সেটা কি হবে? ফর অল, আমি এখানে এক্স ওয়াই দিয়ে জেনারেল পদ বোঝালাম, এখানে আমি এ দিয়ে বোঝাচ্ছি। ব্যাপার কি, এও জেনারেল পদ, এক্স ওয়াই এর জেনারেল পদ। ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ। আচ্ছা, ফর অল এই চিহ্নটার মানে কি? সবগুলো পদ, যতগুলো এর মধ্যে আছে, সবগুলো পদ, যতগুলো এর মধ্যে আছে, সবগুলো পদ, সবগুলো পদ এর জন্য এ কমা এ বিলং করবে দ্য রিলেশন, বিলং করবে পার্টিকুলার রিলেশনের মধ্যে। এ কমা এ মানে সবার জন্য করবে। আর এটা হচ্ছে কন্ডিশনটা বলেছিলাম, এক্স্যাক্টলি এইটাই হতে হবে, এক্স্যাক্টলি এইটাই হতে হবে। মানে আমি যদি তোদের বলি, মানে আমি যদি তোদের বলি যে এরকম হবে, ধর মাদার সেট ছিল এ হচ্ছে ছিল 1 2 3, তো তাহলে থাকতে হবে কি 1 1 2 2 3 3, তাহলে থাকতে হবে কি 1 1 2 2 3 3। কিন্তু আমি যদি বলি, যদি 1 1, আমি কমপ্লিট করিনি। হ্যাঁ, ক্ষেত্র সমান সমান পাল্লা হয়ে যাবে, ক্ষেত্র সমান সমান পাল্লা সমান সমান মাদার সেট হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আচ্ছা, ক্ষেত্র সমান সমান পাল্লা সমান সমান মাদার সেট হলেই যেটা হতে হবে এমন কোনো মানে নেই কিন্তু, মানে ভাইস ভার্সা না, বিপরীত ক্রমে সত্য নয়। y ইকুয়াল টু এক্স হতে হবে, y ইকুয়াল টু এক্স হতে হবে, মানে আর 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 ইনভার্স এখানে সমান, তাই বলে সমান হলেই যে সেটা আইডেন্টিটি হবে তা কখনোই নয়। আমি উদাহরণ দিব, আমি একাধিক উদাহরণ দিব যাতে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। সেটা হয়ে যাবে, সেটা কোনো প্রবলেম নয়। যাই হোক, যেটা বলছিলাম সেটা এক্স্যাক্টলি কথাটার মানেটা কি সেটা বোঝার জন্য বলছি। সেটা হচ্ছে এরকম, এক্স বিলংস টু দ্য এক্স বলছি, সরি, আমি বলছি মাদার সেট এ এর মধ্যে আছে 1 2 3, তাহলে কি এরকম হবে? তাহলে কি এরকম হবে 1 1 2 2 আছে, জাস্ট অনলি 1 1 2 2 আছে, এটা আইডেন্টিটি হবে কি হবে না? কেন হবে না?
তিন তিন নাই, তিন তিন নাই, মানে আমি যদি বলি মাদার সেটে এক এক দুই তিন আছে, মাদার সেটে আছে এক দুই তিন, তাহলে ওর আইডেন্টিটি সেট কি হবে? অনলি দা মাদার সেট, অনলি দা আইডেন্টিটি সেট, এটাই হবে। ঠিক আছে সবাই? হ্যাঁ, নিজেদের মধ্যে ইকুয়াল কন্ডিশন, জাস্ট এই কন্ডিশনটা। ওকে, এক্স্যাক্টলি, মানে আচ্ছা আমি যদি এটা বলতাম এক এক দুই দুই তিন তিন এক তিন, এটা এটা কি আইডেন্টিটি হবে কি হবে না? হবে না। বাকিটা ক্লিয়ার তো? এক এক দুই দুই তিন তিন এক তিন, এক তিনটা হবে না, কেন হবে না? কারণ এক্স্যাক্টলি কন্ডিশন এ এক্স আর ওয়াই কে সমান হতে হবে, খেয়াল থাকে যেন। এটা হচ্ছে আইডেন্টিটি হলো। নেক্সট, এটা গেল হচ্ছে আইডেন্টিটি। এবার নেক্সট, রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশনের বাংলা হচ্ছে, রিফ্লেক্সিভ রিলেশনের বাংলা হচ্ছে সম। দন্তে শয়ে বয়ে থাকলে জানিস তোরা যে সোয়া বোঝায়, হিন্দিতে এটা সোয়া বোঝায়। তো সোয়া মানে কি? নিজের বোঝায়। দন্তে শয়ে বয়ে মানে নিজের বোঝায়। ঠিক আছে, দন্তে শয়ে বয়ে মানে নিজের বোঝায়। তো নিজের মানে কি? তুই রিফ্লেকশন, রিফ্লেক্টিভ, রিফ্লেক্সিভ, সব দেখ একই টাইপেরই। রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ মানে কি? তুই নিজেকে রিফ্লেক্ট করবি, মানে তুই আয়নার সামনে দাঁড়ালি। এবার তুই আয়নার সামনে দাঁড়ালে কাকে দেখবি? নিজেকে তো দেখবি। তুই আয়নার সামনে দাঁড়ালে কাকে দেখবি? নিজেকে তো দেখবি। এবার তোর পেছনে কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকেও দেখতে পাবি, সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকেও দেখতে পাবি আয়নাতে। আয়নাতে কি রিফ্লেক্ট হচ্ছে, এই ব্যাপারটা। মানে অন্তত পক্ষে সবাই নিজেকে দেখতেই পাবে, সবাই যদি আয়নার সামনে দাঁড়ায় সবাই নিজেকে দেখতেই পাবে। তো সেই জায়গাটা হচ্ছে রিফ্লেক্সিভ। এটা থিওরি কি হবে? আচ্ছা, এটার কোনো উদাহরণ তো হবে না। এটার উদাহরণ বলতে পার্টিকুলার উদাহরণ হবে না, হবে কিন্তু জেনারেল, মানে এরকম ভাবে তো এরকম একটা পার্টিকুলার সেট তো হবে না, মানে এইরকম রিলেশন তো লেখা যাবে না। এরকম পার্টিকুলার রিলেশন এরকম ভাবে লেখা যাবে না যে এইটাই শুধু হবে। এখানে একাধিক এক্সাম্পল হতে পারে যেটা রিলেশন কমপ্লিট হতে পারে। যাই হোক, তো থিওরিটা কি? ফর অল এ, ফর অল চিহ্নটার মানে কি? সবগুলো পদের জন্য, সবগুলো পদের জন্য হতে হবে। দ্যাট ইমপ্লাইজ এ কমা এ বিলংস টু রিয়েল নাম্বার রিলেশন। তার মানে কি বোঝাচ্ছে? আরে এটা তো এটা একই জিনিসই হলো। একই জিনিস হলে কেমন করে হবে? হ্যাঁ একই জিনিস, তবে একটু পার্থক্য আছে। সেটা কি? এটা হচ্ছে অ্যাট লিস্ট কন্ডিশন। অ্যাট লিস্ট কন্ডিশন মানে অন্তত পক্ষে বা কম পক্ষে যে কথাটা বলি আমরা, সেই জিনিসটা কম পক্ষে এটা থাকতেই হবে, মানে কম পক্ষে আইডেন্টিটির কেসটা থাকতেই হবে। এবার ওটাই যদি হয় তাহলেও হবে, ওর থেকে বেশিও যদি কিছু থাকে, যা খুশি থাকুক ওটাও হবে। মানে অন্যজনও আছে, তুই তাকে দেখতে পাচ্ছিস, কোনো প্রবলেম নেই তাতে, এটাও হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা এটা এটার মধ্যে পার্থক্যতে কে বলতে পারবি এটা? কে বলতে পারবি এটা? কল্লোল বাদে, আপাতত কল্লোল বাদে, কারণ কল্লোল এটা বলতে পারবে আমি জানি। কল্লোল বাদে আমি, কেউ না পারলে তখন কল্লোলকে জিজ্ঞাসা করবো। সেটা হচ্ছে, সেটা হচ্ছে সমস্ত আইডেন্টিটি রিফ্লেক্সিভ নাকি সমস্ত রিফ্লেক্সিভই আইডেন্টিটি? কোনটা? এক নম্বর ঠিক না দু নম্বর ঠিক? এক নম্বরে বলছি সমস্ত আইডেন্টিটি রিফ্লেক্সিভ। এক নম্বরটাই ঠিক। কারণ সমস্ত আইডেন্টিটির যে পোর্শন গুলো আছে ওটা রিফ্লেক্সিভের মধ্যে থাকতেই হবে, মানে ওই ওই পার্টিকুলার ওই সেটটা থাকতেই হবে, এক্সট্রা কিছু থাকলেও থাকতে পারে। তাই তো কল্লোল ঠিক বলছে তো সবাই? ওকে, বাকি সবাই বোঝা যাচ্ছে তো? একটু কথা বলতে হবে কিন্তু, চুপচাপ থাকলে আমি, আমার আমার বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে। হ্যাঁ 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 হ্যাঁ। রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভের একটা সাবসেট হচ্ছে আইডেন্টিটি। রিফ্লেক্সিভের একটা সাবসেট হচ্ছে আইডেন্টিটি। ওকে, তো তাহলে অ্যাটলিস্ট কমপক্ষে আমি আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে এই এই এক্সাম্পলটা এরকম ঠিক হবে কি হবে না? আমি যদি বলছি দ্য মাদার সেট হচ্ছে এ আছে এক দুই তিন, মাদার সেট এ আছে এক দুই তিন, তাহলে তার যে অ্যান্সার গুলো তৈরি হবে, মানে আমি রিফ্লেক্সিভের একটা তৈরি করছি, ধর এক এক দুই দুই তিন তিন এক তিন, রিফ্লেক্সিভ হবে কিনা? হবে রিফ্লেক্সিভ। এক এক দুই দুই তিন তিন এক তিন হবে না। আইডেন্টিটি পার্টিকুলার উদাহরণ এক এক দুই দুই তিন তিন, ওইটাই শুধু আইডেন্টিটি। ঠিক আছে সবার? আচ্ছা আমি যদি বলি এক এক দুই দুই এক দুই, মাদার সেট এক দুই তিন। হ্যাঁ,
রিফ্লেক্সিভ হবে না। বোঝা গেছে কথাটা? ওকে, ভেরি গুড। তো তাহলে হয়ে গেল হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ রিলেশনের মধ্যে এই ব্যাপারটা বোঝা গেছে। এবার লাস্ট এর মধ্যে বলছি সিমেট্রিক, মানে এরপরে আরো বলবো, তো আমি এখানে বলছি লাস্ট সিমেট্রিক। সিমেট্রিক, ওকে, সিমেট্রিক রিলেশন। সিমেট্রিকের বাংলা কি? সিমেট্রিকের বাংলা হচ্ছে প্রতিসম। প্রতিসম, প্রতিসম সম্বন্ধ, সিমেট্রিক। সিমেট্রিকের একটা ভালো উদাহরণ কি হতে পারে, সেটা হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, এরকম ব্যাপারটা। তো এটা আরো ভালো উদাহরণ হবে, আহ, ধর আমি চ্যাট করা নিয়ে বলছি, হ্যাঁ। তো এখানে ধর এ চ্যাট করছে এন কে, আর এন ও চ্যাট করছে এ এর সাথে। তো দুজন, এখানে হচ্ছে সমস্ত রকম ইশারাই কাফি হ্যাঁ। তো যাই হোক, তো এ চ্যাট করছে ধর এন এর সাথে, তো এন ও চ্যাট করছে এর সাথে, যদি এরকম হয় তাহলে এই সম্পর্কটাকে বলা হবে প্রতিসম সম্বন্ধ। কিন্তু যদি এরকম হতো যে এ চ্যাট করতে চাইছে এন এর সাথে, কিন্তু এন এর সাথে চ্যাট করতে চাইছে না, তাহলে এখানে প্রতিসমর কোনো গল্প নাই। এখানে প্রতিসম মানে সিমেট্রিক সম্বন্ধ নয়। বুঝতে পেরেছি সবাই? একতরফা, এখানে একতরফা চলছে না তো, দুই তরফাই চলছে। এনটা চেঞ্জ করলে বুঝে যাবে। তো ওকে, দেখ থিওরিটা কি তাহলে, এ কমা বি বিলংস টু এ। আচ্ছা, এ বি কিন্তু এখানে ফর অল চিহ্ন ব্যবহার করিনি। ফর অল চিহ্ন ব্যবহার করিনি মানে এখানে কিন্তু সবগুলো পদের জন্যই হতে হবে এরকম ব্যাপার নেই, মানে এর মধ্যে যতগুলো পদ আছে সবগুলোর উল্টো থাকতে হবে এমন কোনো গল্প নেই। গল্পটা কি, অ্যান্ড ফর অল এ কমা বি বিলংস টু আর, এটা হতে হবে। মানে আর এর মধ্যে যতগুলো আছে তার উল্টো গুলো থাকতে হবে, আর এর মধ্যে যতগুলো আছে, তার যতগুলো আছে তার উল্টো গুলো, দ্যাট ইমপ্লাইজ বি কমা এ বিলংস টু আর, এটা হতে হবে। মানে যতগুলো আর এর মধ্যে আছে ততগুলো তার উল্টো থাকতে হবে, এই ব্যাপারটা হতে হবে। সবাই বুঝতে পেরেছিস এটা? আমি গুড, মানে আর 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 ইনভার্স একই হবে এই ক্ষেত্রে। ওকে, ঠিক আছে, তো এটা এটা স্ক্রিনশট করে নে। স্ক্রিনশট করে নে, তারপর নোট ডাউন করিস। যখন লেখা থাকলে তাহলে আর করবি না। হ্যাঁ, আমি ওই ওই জন্যই আমি আরেকবার করে দিচ্ছি, কে কে করেছিল তত শিওর না। ঠিক আছে, হয়ে যাবে এখনই। হলো স্ক্রিনশট করা? হয়েছে স্ক্রিনশট? ওকে, চল। এবার তাহলে আমাদের কি কি হলো, আইডেন্টিটি হলো, রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক হলো। আর দুটো জিনিস আছে, একটা ট্রানজিটিভ আছে। আচ্ছা অর্ঘদীপ, বুঝতে পারলি তো? শিওর? ওকে, ফাইন, ঠিক আছে। তো তো যেটা বলছিলাম, তো আইডেন্টিটি, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আমাদের হয়ে গেল। এরপরে আছে ট্রানজিটিভ, আর আছে হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। এই দুটোই তোদের এখন অব্দি আছে, অ্যাসিমেট্রিক একটা হয়, তো ওটা তোদের নেই এখানে। যাই হোক, তো ট্রানজিটিভটা অব্দি সিলেবাসে আছে, অ্যান্টিসিমেট্রিকটা সিলেবাসে নেই। আমি এটা তখন বলিনি ইচ্ছা করে। তো অসুবিধা নেই, সিলেবাসে থাকুক না থাকুক, এন্ট্রান্স লেভেলের ভাবনা চিন্তা যাদের আছে তাদের ওটাও লাগবে কাজে, আর ওটাতেই বুঝতে একটু অসুবিধা হয় কিছু জনের। আমি যেভাবে বোঝাবো আশা রাখবো যে আর গন্ডগোল হবে না। এটা স্ক্রিনশট করা হয়ে গেছে সবার, এবার আমি এটা মিটালাম। এইবার ট্রানজিটিভ বল। হ্যাঁ, এন্ট্রান্স আছে তো। এন্ট্রান্সে আছে, এইচএসএ নাই। এন্ট্রান্সে আছে, এন্ট্রান্সে আছে। এন্ট্রান্সে বাদ এগুলো কিছু নাই, সবই আছে। ঠিক আছে, ওকে। তাহলে এবার হচ্ছে 1 2 3 হলো, এবার 4 নম্বর ট্রানজিটিভ। ট্রানজিটিভ রিলেশন,
তো ট্রান্সমিটের বাংলা হচ্ছে সংক্রমণ। এটা আমি ডেঙ্গু দিয়ে বুঝিয়েছিলাম। তো ব্যাপারটা এরকম যে এ থেকে ডেঙ্গু একটা মশা দ্বারা, ধর একটা মশা দ্বারা এই বি তে এসে পৌঁছালো। বি তে এসে পৌঁছালো বলতে বি মানুষ না, কিন্তু বি মশাটা এসে, মানে মশাটা এ কে কামড়ালো, এটা ডেঙ্গু পেশেন্ট, এটা ডেঙ্গু পেশেন্ট। এখানে বি মশা দ্বারা এই মশাটা এসে বি বি তে এসে পড়লো, মানে বি হচ্ছে মশা, মসকিউটো, ঠিক আছে। একটা মশা দিয়ে ডেঙ্গুটা বাহিত হয়ে এখানে আসলো। এবার বি মশাটা গিয়ে সি একজন ব্যক্তিকে সি একজন ব্যক্তিকে কামড়ে দিল সি একজন ব্যক্তিকে কামড়ে দিল। তাহলে এও হয়ে গেল কি ডেঙ্গু পেশেন্ট, এও হয়ে গেল ডেঙ্গু পেশেন্ট। তাহলে বি কি কাজ করলো, একজন থেকে ডেঙ্গু নিয়ে আরেকজনে সংক্রমিত করলো। তাহলে ডেঙ্গুটা ছড়ালো কার থেকে কার, এ থেকে সি তে ছড়ালো। তাহলে এইটা হচ্ছে সংক্রমিতর গল্প, মানে মানে হচ্ছে ট্রানজিটিভের গল্প, ট্রান্সমিট হলো এটা, ঠিক আছে। তো এই জায়গাটা যদি মাথায় রাখতে পারি তাহলে মাথায় থাকবে এটা যে এ বি আর বি সি, এই বি মাঝখানটা কমন, তাহলে এ সি হতে হবে, এই ব্যাপারটা হতে হবে। আশা করি বোঝাতে পারছি, বোঝাতে পারলাম। উদাহরণ তো দিবই। তো আচ্ছা, একটা কথা বলি, যদি মাঝখানে বি না থাকে, যদি মাঝখানে বি না থাকে, বল। হ্যাঁ, তাহলে 1,3 থাকতে হবে, ঠিক বলেছিস। আচ্ছা, ওয়ান কমা যদি টু আছে, 2,1 আছে, তাহলে কাকে থাকতে হবে, 1,1 কেও থাকতে হবে, 1,1 কেও থাকতে হবে, আবার 2,2 কেও থাকতে হবে। কেন? কেন? তাহলে 2,1 আর 1,2, তাহলে এই মাঝের জন হলে 2,2 কেও থাকতে হতো। আচ্ছা, 1,2 আর 2,1 আমি যদি ওলট পালট করি তাতে তো কোনো প্রবলেম নেই, তাই না? বোঝা গেল? তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে, যে 1,2 আর 2,1 থাকলে 1,1 ও থাকবে, আবার 2,1 1,2 থাকলে 2,2 কেও থাকতে হবে। তো এই জায়গাগুলো ধীরে ধীরে ক্লিয়ার করবো, হ্যাঁ। আচ্ছা, কোথাও যদি শুধু ধর 1,2 আছে তখন কি করব, কোথাও শুধু 1,2 আছে তখন কি করব, তাও সংক্রমণ হবে। কারণ আমরা যদি প্রমাণ করতে না পারি যে সংক্রমণ হবে না, তাহলে বলবো হবে না, তাহলে বলবো হবে। যদি প্রমাণ করতে না পারি সংক্রমণ হবে না, তাহলে বলবো সংক্রমণ হবে। মানে একমাত্র সংক্রমণ হবে না তখনই বলবো যখন প্রমাণ করতে পারবো যেটা হলো না সংক্রমণ। যেমন যেমন 1,2 আছে, 2,3 আছে, কিন্তু 1,3টা নেই, তখন বলবো হ্যাঁ এ হচ্ছে সংক্রমণ হবে না। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো আমি একটা এক্সাম্পল দিব, বিভিন্ন রকম এক্সাম্পল দিব। তো সংক্রমণের একটু লেখাটা লিখে নি। তো হ্যাঁ, আরে কারেন্ট চলে গেলে, মোবাইলে কারেন্ট চলে গেলে কি? ওকে, এখানেও ঝড় শুরু হলো। হ্যাঁ ঠিক আছে, কারেন্ট চলে গেলে বন্ধ করে দিবি, কি অসুবিধা আছে? পরে ভিডিওটা দেখে নিবি। আমার কারেন্ট যাবে না, যেহেতু আমার নাম তরি। যাই হোক, ফর এখানে ফর অল এর ব্যাপার নেই, এখানে লেট এ বি সি যদি মাদার সেট থেকে নেওয়া হয়। আচ্ছা, মাদার সেটে কিন্তু মিনিমাম 3খানা পদ থাকতেই হবে, এরকম ব্যাপারই হবে, মানে এখানে 3খানা পদ থেকে স্টার্ট হবে। আচ্ছা, অ্যাড, এটার সাথে সাথে এটাও হতে হবে। ফর অল এ কমা বি বিলংস টু আর, অ্যান্ড ফর অল বি কমা সি বিলংস টু আর। তাহলে মাঝখানে বি ম্যাচ করে গেছে, মাঝখানে এর সেকেন্ড পদ আর এর ফার্স্ট পদ ম্যাচ করে গেছে। তাহলে কাকে থাকতে হবে, দ্যাট ইমপ্লাইজ এ কমা সি কে থাকতে হবে, এটা হতে হবে। এ বি সি যদি এর মধ্যেকার পদ হয়, এ কমা বি আর বি কমা সি যদি হয়, তাহলে এ কমা সি কে থাকতে হবে। এটা খেয়াল রাখতে পারলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তবে হয়ে যাবে ট্রানজিটিভ, ঠিক আছে। আর প্রমাণ না করতে পারলেও বলবো আমাদের ট্রানজিটিভ হবে, ক্লিয়ার তো সবার? ওকে। আচ্ছা, লাস্ট অ্যান্টিসিমেট্রিক।
তো অ্যান্টিসিমেট্রিকের জায়গাটা বলছি তার আগে আমি কারেন্ট থাকা অবস্থায় একটা এক্সাম্পল গুলো একটু দিয়ে দিই। আচ্ছা, এক্সাম্পল গুলো দিয়ে দিই, তোরা এখন আমাকে বলবি কোনটা কোনটা হবে। আচ্ছা, মাদার সেটটা আছে হচ্ছে, মাদার সেট এ আছে হচ্ছে 1 2 3। আচ্ছা, এখানে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে, রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক বোঝাবো, তারপরে বলবি ওটা। তো আমি এক্সাম্পল দেওয়া শুরু করছি 1 নম্বর। আচ্ছা, অবশ্যই কিন্তু প্রত্যেকটা রিলেশন যত R1 R2 করে দিব, প্রত্যেকটা রিলেশন হচ্ছে এ ক্রস এর সাবসেট, কারণ সাবসেট না হলে তো তৈরি করতে পারবো না। R1 R1 দিলাম 1 1 2 2। এইটা কিন্তু তোরা একটু লিখে নে, কারণ আমার লেখার সাথে সাথে তোদের লেখা হয়ে গেলে তোরা অ্যান্সারটা করা সুবিধা হবে। 1 2 2 1 1 1। 3 নম্বর 1 1 2 2 1 2। 4 নম্বর তারপর 1 1 2 2 1 2 2 1। 5 নম্বর R5 1 1 2 2 3 3। R6 1 1 2 2 3 3 1 3। 7 নম্বর R7 1 1 1 2। 1 1 না 1 2 2 1 1 3। 8 নম্বর 1 1 2 2 1 3 1 3 3 1 3 না 1 2 2 3 1 3। 8 9 1 1 1 1 না 1 2 2 3 3 1। আর 8 10 A ক্রস A। 8 10 A ক্রস A। ঠিক আছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিতে হতো, তো সেটা আমি এখানে হাইলাইট করে দিচ্ছি। R11 1 2, অনলি 1 2। রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ অ্যান্টিসিমেট্রিক। আর এরপরে আমি বোঝাবো অ্যান্টিসিমেট্রিক। আচ্ছা, কেউ এটা বলিস না কিন্তু যে অ্যান্টিসিমেট্রিক মানেই সিমেট্রিক নয়, সিমেট্রিক মানে অ্যান্টিসিমেট্রিক নয়, এমন কোনো মানে নেই। আমি এক্সাম্পল গুলো দিয়েছি, দুটোই হতে পারে আবার দুটো নাও হতে পারে, এরকমও ব্যাপার আছে, মানে পরস্পর বিপরীত নয়। কিছু ক্ষেত্রে বিপরীত আছে, সব ক্ষেত্রে নয়। বিপ্রতিসম হয়েছে, বিপ্রতিসম হয়েছে। চল, 15 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু অ্যান্সার গুলো করে নে। 15 সেকেন্ড, জাস্ট 15 সেকেন্ড টাইম, অ্যান্সারটা করে নে। 15 সেকেন্ড টাইম। রন্টুর ওখানে কারেন্ট চলে গেছে মনে হচ্ছে। 15 সেকেন্ড টাইম দিচ্ছি, আশা করি সবার টোকা হয়ে গেছে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। টাইম হয়ে গেছে কমপ্লিট, সবার হলো লেখা? সবার হলো?
অ্যান্টিসিমেট্রিকটা লিখতে হবে না, অ্যান্টিসিমেট্রিক লিখতে হবে না। বাকি সবার হলো? চল এবার শুরু করে দিই, এক এক করে জিজ্ঞাসা করবো, এক এক করে। চল ফার্স্ট, অমর্ত্য, এক নম্বরটা বল। রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে, এবার বল বাকিটা। ঠিক বললো, রিফ্লেক্সিভ হবে না। কেন রিফ্লেক্সিভ হবে না? কেন রিফ্লেক্সিভ হবে না? 3 নাই। কি ব্যাপার অমর্ত্য? অমর্ত্য, তখন আমি এক্সাম্পলটা জিজ্ঞাসা করেছিলাম, আমি এইটাই জিজ্ঞাসা করেছিলাম। ওকে, প্রমাণ করতে পারবি হবে না? তাহলে হবে। আচ্ছা এটা, চল এবার নেক্সট অঙ্কুশ তুই বল এটা পার্টটা। রিফ্লেক্সিভ হবে না। আচ্ছা কে ডাকলি? কি দাঁড়া দাঁড়া, কে ডাকলি? হ্যাঁ শোনো বল। সিমেট্রিকটা, আচ্ছা এর উল্টোটা কি? এক একের উল্টো কি? তো আছে তো এটা, দুই দুই উল্টো কি? তো আছে তো এটা। হলো, সিমেট্রিক মানে হচ্ছে উল্টোটা থাকতে হবে, সিমেট্রিক মানে হচ্ছে উল্টোটা থাকতে হবে, ঠিক আছে? বুঝতে পারলি তো? ওকে, চল 2 নম্বরটা এবার বল। 2 নম্বর, অঙ্কুশ 2 নম্বরটা। ট্রানজিটিভও হবে, ট্রানজিটিভ হবে, সবাই সবাই ট্রানজিটিভ হবে। হ্যাঁ এটা হবে না, কারণ টু টু নাই এর মধ্যে, এর মধ্যে 3 নাই বলে হলো না, এর মধ্যে টু টু নাই বলে হবে না, তাই তো? সবাই ক্লিয়ার তো? এটা যদি আমি এইভাবে চেক করতাম, 1 2 2 1, তাহলে 1 1 আছে, কিন্তু সেট তো আমি তো যাকে আগে পরে ভাবতে পারি, তাহলে 2 1 1 2, 2 1 1 2, তাহলে টু টু থাকতে হতো, কই টু টু এখানে নেই তো। হ্যাঁ টু টু নেই এখানে। তারপরে 3 নম্বরটা এটা, তারপরে 3 নম্বর দ্বারা স্বর্ণব তুই বল, স্বর্ণব 3 নম্বরটা। স্বর্ণব বল, তুই বল 3 নম্বরটা বলতে। হবে না। সিমেট্রিক, কেন হবে না? হ্যাঁ 2 1 নাই বলে। আচ্ছা ট্রানজিটিভ, কেন হবে না? হ্যাঁ, টেস্ট করা গেল কি? 1 2 কোথায় লাগবে? আমার মাঝের জন কমন আছে এখানে, কমন থাকতে হবে তবে আমার চেক করার ব্যাপার আছে। আচ্ছা এখানে, এখানে 1 2 2 2 1 2 তো হচ্ছে তো? সবাই বুঝতে পারলি তো? ট্রানজিটিভে একটু প্রবলেম হতে পারে, কিন্তু ধীরে ধীরে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। 4 নম্বরটা, 4 নম্বরটা বল। 4 নম্বরটা কে কে কে? অঙ্কুশ, দেখ এই দেখ, 1 2 1 2 2 2 কত হয়? 1 2, তো 1 2 তো এইটাই, 1 2 তো ওইটাই। হ্যাঁ আরে এরকমও তো ভাবা যাবে, সেট তো। ওকে, 4 নম্বরটা জাকির তুই বল। 4 নম্বরটা জাকির, জাকির রিফ্লেক্সিভ হবে? 3 নাই।
তারপরে সিমেট্রিক, ট্রানজিটিভ হবে না, কেন হবে না? 1 2 2 1 1 1, আবার 2 1 1 2 2 2। এই যে এই 2 নম্বর অঙ্কটা আর 4 নম্বর অঙ্কটা তো একই, শুধু 2 2 এখানে লাগতো যেটা এখানে আছে। তাহলে ট্রানজিটিভ হবে, সবাই বুঝলি তো? ওকে চল, হ্যাঁ বল। রিফ্লেক্সিভ হচ্ছে সবগুলো হতে হবে, 1 1 2 2 3 3, এটা মিনিমাম কন্ডিশন, এটা থাকতেই হবে। চল কিঞ্জল, কিঞ্জল R5 বল। হবে, তারপরে হবে 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 তো, সিমেট্রিক হবে না কেন? 1 1 2 2 3 3 তো নিজের উল্টো নিজেই হয়। সিমিলারিটি লাগে নাকি ট্রানজিটিভে? তো মিডলে নাই, প্রমাণ করতে পারছিস না। প্রমাণ করতে না পারলে হবে বললাম তো, তাহলে এটা হবে। হ্যাঁ, আর 5 নম্বরটাই অ্যাকচুয়ালি কল্লোল কিসে? ইকুইভ্যালেন্স তো পরে আসছি। আইডেন্টিটি, আইডেন্টিক্যাল না আইডেন্টিটি। হ্যাঁ ঠিক আছে চল, 16 নম্বরটা অর্ঘ, এই 16 বলছি, 6 নম্বরটা অর্ঘদীপ। রিফ্লেক্সিভ হবে, ঠিক কথা। তারপরে 3 একটা না থাকার জন্য হলো না। হ্যাঁ, তারপর ট্রানজিটিভ হবে, কেন হবে? গুড, প্রমাণ করতে পারছি না বা প্রমাণ করা যাবে? 1 3 3 3 1 3, এই যে এরকম ব্যাপারটা, 1 2 2 1 2 2 এরকম ব্যাপারটা, ওটা করা ওরকম ভাবেও হবে। হ্যাঁ হবে এটা। 7 নম্বরটা, 7 নম্বরটা অর্ণব, অর্ণব বল বল, 7 নম্বরটা বল। রিফ্লেক্সিভ হবে না, তারপর কেন হবে না? 2 2 লাগতো নাকি? আমি সিমেট্রিক কেন হবে না বললাম? 3 1 নয়, ট্রানজিটিভ হবে কি হবে না? কেন হবে না? 2 2 ও নাই, আবার 1 1 ও নাই, যদি আমি এটা আগে ভাবি, বা 2 2 3 ও নাই, 1 1 মিলেছে মিলছে, 2 3 ও নাই, অনেক কিছুই নাই ওটাতে। ওকে ঠিক আছে, তারপরে অরিত্র, 8 নম্বরটা অরিত্র। রিফ্লেক্সিভ হবে, বল। সিমেট্রিক, সিমেট্রিক হবে না, ট্রানজিটিভ হবে, কেন হবে? 1 2 2 3 1 3, 1 3 আছে, আবার 1 2 2 দিয়ে শুরু, আর কিছু নাই। 1 2 2 2 দেখার দরকারই নাই, কারণ 1 2 2 2 1 2 হয় বারবার। তো ওগুলো চেক করার দরকার নেই, ওগুলো এমনি এমনি হবে। ঠিক ঠিক বলেছিস। 9 নম্বরটা, 9 নম্বরটা হচ্ছে, বাকি কে থাকলো? শুভ্রদীপ, শুভ্রদীপ কখন চলে এসছে বল, শুভ্রদীপ বল। যদিও বোঝা যাবে, যদিও বোঝা যাবে কতক্ষণ এসছিস তুই। রিফ্লেক্সিভ হবে না, তারপরে তারপরে ট্রানজিটিভ হতে গেলে কি হতে হতো?
আরে 2 1 লাগতো না তো, 1 2 2 3 কত হতে হতো এখানে, কত লাগতো এটা? হ্যাঁ গরু, কে বলবি? ভুল বলছিস তুই। 1 3 হতে হতো। ছি ছি ছি, 1 3 হতে হতো। ওকে। আচ্ছা দাঁড়া, আর কি বাকি থাকলো? অর্ণব, অঙ্কুশ, ইন্দ্রল, অমর্ত্য, কল্লোল। কি বললি? হ্যাঁ 2 1 লাগতো, 2 3 3 1, 2 1 লাগতো। ঠিক আছে। আচ্ছা, কল্লোল 10 নম্বরে বল। সব হবে। এটা তো এ এ ক্রস এর মধ্যে তো সবই থাকে, এটা হবে এটা হবে এটা হবে। আচ্ছা, আর লাস্ট R11 কে বলবে? যে আগে বলবে সেই বলবে। কে বলবে? কে 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 তাড়াতাড়ি বল। অঙ্কুশ। সবই হবে। অঙ্কুশ অঙ্কুশ বল, অঙ্কুশ বল। রিফ্লেক্সিভ হবে না, সিমেট্রিকও হবে না, ট্রানজিটিভ হবে। বাহ, ভেরি গুড। ট্রানজিটিভ হবে কেন? মানে প্রমাণ করতে পারবো না, তাই তো? ওকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। এবার এবার বাকি থাকলো সবগুলোর অ্যান্টিসিমেট্রিক, ওটাকে কানেক্ট করছি। অ্যান্টিসিমেট্রিক, আমি এই অ্যান্টিসিমেট্রিকটা ওপরে বলছি, হ্যাঁ। অ্যান্টিসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক মানে হচ্ছে বিপ্রতিসম। আচ্ছা, এটা বইয়ে যেভাবে লেখা আছে আমি আগে সেটা বলছি। এটা দেখেছি, আমার আমার পক্ষে বুঝতে খুবই অসুবিধা হয়েছিল বইয়ে। তো আমি নিজে থেকে একটা জিনিস তৈরি করেছি, তাতে আমার মনে হয়েছে অনেকটা বেনিফিট হয়েছে স্টুডেন্টদেরকে খুব সহজভাবে এটা ডেলিভার করার মতো। বইয়ে কি লেখা আছে? ট্রানজিটিভ, এই তো কোথায় গেল রে, ট্রানজিটিভ তো মিটিয়ে দিলাম। ট্রানজিটিভ হচ্ছে এ কমা বি, বি কমা সি, মানে মাঝের জন কমন হলো মিডল পার্সন। আচ্ছা চল একটা ভালো উদাহরণ দিচ্ছি, তোর প্রেমিকার নাম বল। আচ্ছা অরিত্র, অরিত্র, শুভ্রদীপের যুব কম্পিউটারের নাম কি রে? মিথ্যা কথা বলিস না কিন্তু। স্বর্ণব, স্বর্ণ, যুব কম্পিউটারের নাম কি রে? ও বাবা, বসে আছে পাশে। আচ্ছা ঠিক আছে, আমি যুব থেকে যুবতী লাগিয়ে দিলাম, ঠিক আছে। স্বর্ণভ, শুভ্রদীপ যুবতী, ঠিক আছে। মাঝখানে মাঝখানে ধর যে তোর হচ্ছে না না, এক্সপোনেনশিয়াল ফাংশনে কি বললি আমি ঠিক ধরতে পারলাম না, টাওয়ার ক্যাচ করলো না, বুঝলাম না। যাই হোক, আমি একটা ভালো উদাহরণ দিচ্ছি, হেভি উদাহরণ। এই উদাহরণে শুভ্রদীপ একেবারে বুঝে যাবে। শোন, শুভ্রদীপ আর যুবতী আছে, ঠিক আছে। শুভ্রদীপের যুবতীকে খুব পছন্দ হয়েছে। আমি এটা একে একে বোঝাই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। তো দেখ, ট্রানজিটিভ, ট্রানজিটিভ এটা হচ্ছে শুভ্রদীপ ধর, আর এটা হচ্ছে যুবতী, যুবতী, যুব মানে যুব যুব এরকম হয়। তো যুবতী, তো মাঝখানে এদের এদের মধ্যে এর মধ্যে একটা ও একটা চিঠি লিখেছে, একটা লেটার লিখেছে, ও দেওয়ার চেষ্টা করছে শুভ্রদীপ। তো এর সাথে কোনো বন্ধুত্ব নাই, কি করবে, যুব কম্পিউটারের সামনে দাঁড়িয়ে আছে। তো এবার যুব কম্পিউটার থেকে বেরাচ্ছে হচ্ছে স্বর্ণভ। তো স্বর্ণভ বলছে যে আরে বন্ধু, তুই এখানে কি করতে দাঁড়িয়ে আছিস? তো স্বর্ণভ বেরালো। স্বর্ণভ যদিও যুব কম্পিউটারে শেখেও আবার। তো যাই হোক, তো এটা হচ্ছে স্বর্ণভ। স্বর্ণভ এস ডি বানিয়ে দিলাম, হ্যাঁ, স্বর্ণভ ধর, না হলে দুটোই এস হয়ে যাবে। কার লেটার কে দিয়ে চলে আসলো, আর যুবতীকে কেউ অন্যজন উঠিয়ে নিয়ে চলে গেল, দেখা গেল এরকম ব্যাপারটা হবে। তো যাই হোক, আচ্ছা তোদের যদি হাসিও পায় না, মাইকটা অন করে হাস, না হলে আমি জোকস বলার মধ্যে এনার্জি পাচ্ছি না ঠিক। যাই হোক, তো শুভ্রদীপ এই লেটারটা নিয়ে গিয়ে কি করলো, এসডি কে দিল, মানে স্বর্ণবকে দিল। তো স্বর্ণব লেটারটা পেলো, লেটারটা ও স্বর্ণব বলছে ও এ তো আমার সাথেই যুব কম্পিউটারে কম্পিউটার শেখে, কোনো অসুবিধাই নাই যুবতী যে। তো স্বর্ণব কি করলো, স্বর্ণব খুব ভালো বন্ধুর মতো করে বন্ধু হয়ে সেই লেটারটা একে পৌঁছে দিল। মানে স্বর্ণব অ্যাকচুয়ালি মিডিল পার্সন হিসেবে ব্যবহার হলো, ঠিক আছে। তো
তারপরে কি হলো, দেখা গেল লেটারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, এই লেটারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো অ্যাকসেপ্ট যদি করে নাই, তাহলে লেটারটা কার থেকে কার মধ্যে ট্রান্সমিট হলো? লেটারটা গেল হচ্ছে শুভ্রদীপ থেকে যুবতীর মধ্যে। তো তার মানে ওদের দুজনার তারপরে প্রেম শুরু, তারপরে ওদের, হ্যাঁ, তারপরে দেখা গেল ওদের দুজনের শুরু প্রেম। তো মাঝখান থেকে এর না না কমপ্লিট হয়নি এখনো, দাঁড়া, এখনো কমপ্লিট হয়নি। তো মাঝখান থেকে দেখা, কাকে নিয়ে? আরে আমাকে নিয়ে তো বলবো না পরে, আগে যেটা বোঝাচ্ছি সেটা বোঝাতে দে। তো যাই হোক, তারপরে শুভ্রদীপ যুবতীকে নিয়ে পালালো, আর এ এখানে পড়েই থেকে গেল, এই কম্পিউটার শিখছে। তো এই ব্যাপারটা হচ্ছে ট্রান্সমিট হলো, কি ট্রান্সমিট হলো? লেটারটা এক জায়গা থেকে আরেক জায়গাতে গেল, এটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, স্বর্ণব ওখানে কম্পিউটার শিখছে এখনো। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এরকম হয়, দেখা যাচ্ছে ও লেটার নিয়ে আসলো, ও লেটার নিয়ে আসলো, কিন্তু যুবতী সেদিনকে প্রেজেন্ট নাই, যুবতী সেদিনকে প্রেজেন্ট নাই। এবার সেকেন্ড অপশন, তবুও কি শুভ্রদীপের মধ্যে ভালোবাসা কি কমবে? ভালোবাসা নিশ্চয়ই কমবে না, তো ভালোবাসা একই থাকছে। তো এই লেটারটা ওকে দিল, তো ওকে দিলে তো কি হলো, তারপর দেখা গেল স্বর্ণব আর শুভ্রদীপই দুজনাই ভালোবাসাতে মজে গেছে। তো তারপরে দেখা গেল ওদের মধ্যেই যে সম্পর্কটা সেটাও, তো তো যাই হোক, তো তারপরে দেখা যাচ্ছে যে স্বর্ণভ, এই স্বর্ণভ, হ্যাঁ, হ্যাঁ, না না, শোন না তো যেটা বলছি, তো এটা, আচ্ছা, তো স্বর্ণবর ভালোর উপর না, হ্যাঁ স্বর্ণবরই বাড়ির ওপর, শুভ্রদীপ সাথে স্বর্ণব। তো কি হলো ওর মধ্যে, মানে সম্পর্কটা থাকলো, ট্রান্সমিশনটাও হলো, সবই হলো, তো তবুও আমরা বলতে পারবো যে হ্যাঁ হবে, তবুও আমাদের ট্রান্সলেটিভ হবে। কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেদিনকে যুবতী প্রেজেন্ট ছিল, এ গিয়ে লেটার দিয়ে দিল, এ গিয়ে লেটার দেওয়ার পর এর সাথে এর আর কোনো কানেকশন তৈরি হলো না। কেন তৈরি হলো না? কারণ এই লেটারটা ও মাঝখান থেকে করে দিয়েছে চেঞ্জ। মাঝখান থেকে দেখা গেল এসডি যুবতীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর দেখা, তো হ্যাঁ সে গান করুক, কিন্তু এইটা কিন্তু ট্রান্সমিশন হলো না, মানে ট্রানজিটিভ হলো না। কেন হলো না? ওর লেটার তো আর ওর কাছে পৌঁছালো না, তাহলে ওর মধ্যে তো আর প্রেমের কোনো ব্যাপার হলো না। এই ব্যাপারটা বুঝতে হবে। শুভ্রদীপ বুঝতে বোঝাতে পারলাম তো? আচ্ছা যাই হোক, আমি আমার বোঝানোর দরকার ছিল, বুঝিয়ে দিয়েছি আশা করি খুব ভালো করে। সবাই হেভি বুঝিয়ে দিচ্ছিস কিনা? সবাই বুঝেছিস তো? ওকে, ঠিক আছে, আমি বোঝাতে বাম্পার পারি, হেভি। ওকে ওকে, চল এবার অ্যান্টিসিমেট্রিক, এটা বোঝাই যেটা বেশি করে দরকার, যেটা যদিও অবশ্য আউট অফ সিলেবাস। আউট অফ সিলেবাস, আমাদের আউট অফ সিলেবাসে আমরা এই চিহ্নটা ইউজ করি। তো এটার ব্যাপারটা দেখ, বইয়ে কি লেখা আছে আমি সেটা বলি। বইয়ে লেখা আছে, লেট a comma b belongs to the mother set a, and a comma b belongs to r, and also b comma a belongs to r, that implies a equal to b, that implies a equal to b। এটা বইয়ে দেওয়া আছে, বইয়ে এতটা দেওয়া আছে, তার মানে কি বোঝালো, এ আর বি যদি সমান হতে হয় তাহলে তাদের উল্টোটা থাকবে, আর এ বি সমান না হলে তাদের উল্টো থাকবে না, এটা মানে তাই বোঝায়। কিন্তু এটা দেখে কিন্তু অনেকেই মাথা কনফিউজ হয়ে পড়বে, কারণ এ আর বি দুজন আলাদা আলাদা লেখা হচ্ছে। তো আমি কি করি, বইয়ে তো কোনো ডেসক্রিপশনের জায়গা থাকবে না, মানে বইয়ে তো কোনো এমন জায়গা থাকবে না যে এই জায়গাগুলোর উল্টো সোজা এই জায়গাগুলো, মানে তোকে তো লিখতে হবে না কিছু। তো আমি কি করি, এই জিনিসটাকে মিটিয়ে দিলাম। আমি তোদেরকে কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি, যখন সমান হবে তখন কি হবে, যখন সমান হবে না তখন কি হবে। তো দেখ, আমি এটা দুটো পার্টে বলি, এটা এন্ড এটা দুটোকে একসাথে হোল্ড করতে হবে, বুঝতে হবে। দেখ, তাহলে আমি বলছি লেট এ আর বি সমান, এ আর বি দুটো সেট নিয়ে দুটো পদ নিয়েছি আমি এ থেকে, এ আর বি সমান না, এ আর বি সমান না, আচ্ছা এ আর বি সমান বলি আগে, এ আর বি সমান, দেন দেন এ কমা এ,
আচ্ছা এ আর বি সমান হলো মানে কি, এ আর এ সমান, এ বি তো আর বলার দরকার নেই, আর এ বি যদি সমান হয় মানে একই যদি ফল হয়, অ্যান্ড বি কমা বি বিলংস টু আর, এটা মে বি হতে পারে, অর মে নট বি, অর মে নট বি। তো মে বি আর মে নট বি মানে কি, এরা থাকতেও পারে এরা নাও থাকতে পারে, ম্যান্ডেটরি না যে এদেরকে থাকতেই হবে, কিন্তু থাকলে ওরা সমান হিসাবে থাকতে পারে। আচ্ছা পরের কেসটা কি, এ নট ইকুয়াল টু বি, এটা তো আছে এ আর বি এ থেকে এসছে, নট ইকুয়াল টু বি যদি সমান না হয়, দেন ইফ এ কমা বি বিলংস টু আর, আচ্ছা দেন এখানে ইউজ করছি না, এখানে ইউজ করলাম, এখানে পরের লাইনে দেন করছি, দেন বি কমা এ ডাজ নট বিলংস টু আর, এটা। তো তার মানে কি হলো, যদি সমান না হয় তাহলে উল্টো থাকা চলবে না। আর আচ্ছা এটা কিন্তু ফর অল, সবার জন্য, ইফটা এখানে এখানে করে দিচ্ছি, এখানে বলবে ফর অল, সবার জন্য হতে হবে, কিন্তু সবার যতগুলো থাকবে তার উল্টো থাকা চলবে না। আর এখানে কি থাকবে, যতগুলো যদি সমান হয় তাহলে সমান ইকুয়াল গুলো থাকতেও পারে নাও থাকতে পারে, এটা ম্যান্ডেটরি না যে হতেই হবে, কিন্তু এরা ব্যাপারটা এরকম যে এরা হতে পারে, মানে এরা থাকতেও পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস তো লেখাটা? সবাই লেখা বুঝেছিস তো? এ নট ইকুয়াল টু বি মানে 1,2 থাকলে 2,1 থাকা চলবে না। আচ্ছা বল এবার এক নম্বরটা অ্যান্টিসিমেট্রিক হবে কি হবে না? শুধু 1,2 থাকলে হবে? আমি বলছি কি উল্টো থাকা চলবে না মানে কি নাই? আসছি আসছি ওরকম এক্সাম্পল দিয়েছি আমি অনেক কটা। চল 1 নম্বর বল, 1 নম্বর হবে কি হবে না? হবে কেন? 1 নম্বরের উল্টো তো ব্যাপার নেই, সেম সেম তো থাকতেই পারে, মেবি আর মে নট বি, মানে থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা এবার পরেরটা, 1 2 2 1 হবে না, কেন হবে না? গুড। এখানে 1 1 2 2 1 2 হবে, এটা কেন এটা হবে? এর উল্টোটা নাই, আর এরা তো সেম সেম থাকলে তো আমার প্রবলেমই নাই। 4 নম্বরটা কেন হবে? 4 নম্বরটা কি হবে? হ্যাঁ 1 2 2 1, এটা হবে। আইডেন্টিটি সবকিছু হোল্ড করে, আইডেন্টিটি সবকিছু হোল্ড করে, বুঝলি তো? ঠিক আছে রে? ওকে। 6 নম্বরটা হবে, 7 নম্বরটা হবে না, কেন হবে না? ওকে। 7 নম্বরটা এক্সাম্পলটা হচ্ছে দুটোই হবে না, দেখ, সিমেট্রিকও হয়নি আর অ্যান্টিসিমেট্রিকও হয়নি, মানে এরকম কোনো ব্যাপার নেই, কেউ কেউ বলতে পারে তার মানেই তো সিমেট্রিক হলে অ্যান্টিসিমেট্রিক হবে না, অ্যান্টিসিমেট্রিক হলে সিমেট্রিক হবে না, তা নয়। এই উদাহরণটা হচ্ছে সিমেট্রিকও হয়নি অ্যান্টিসিমেট্রিকও হয়নি, আর আইডেন্টিটির উদাহরণ হচ্ছে দুটোই হয়েছে। সুতরাং এমন কোনো ভাবনা চিন্তা করবি না যে এটা হলে এটা হবে না, ওটা হলে এটা হবে না, এমন কোনো ব্যাপার নেই, দুটো আলাদা আলাদা প্রপার্টি বোঝ, সেই হিসেবে কাজ কর, খেয়াল থাকে যাবে। চল এবার 8 নম্বরটা হবে, এটা 9 নম্বরটা হবে, এটা 10 নম্বর, 10 নম্বর কেন হবে না? আরে এ ক্রস এ তো সবগুলোই তো আছে উল্টো উল্টো, সব পথ থাকবে তোর মধ্যে। আচ্ছা আর এটা এটা হবে, এটার একটা স্ক্রিনশট করে নে। আইডেন্টিক্যাল মানে আইডেন্টিটি কেমন করে হয় এ ক্রস এ তে? এ ক্রস এ মানে তো সব, এ ক্রস এ মানে হচ্ছে 1 2 3 থাকলে 1 1 2 2 3 3, 1 1 2 2 3 3, 1 2 1 3, 2 1 2 3, আবার 3 1 3 2, এই সবগুলো হলো মোট 9টা হবে। সব থেকে যাবে, হ্যাঁ। এ ক্রস এ মানে সব আছে, যতগুলো গুণ করে পসিবল হবে। সবার স্ক্রিনশট করা হয়ে গেছে? স্ক্রিনশট করা হয়ে গেছে? মিটালাম। ওকে মিটালাম। তাহলে আজকে কি হলো, রিলেশনের পোর্শনে যতগুলো রিলেশন দরকার ছিল সবগুলো বুঝিয়ে দিয়েছি। পরের
যেদিন আমি রিলেশনের অঙ্ক করাবো সেদিন আমি রিলেশনের সমস্ত অঙ্কটা কমপ্লিট করে দিব। রিলেশন খুব সহজ চ্যাপ্টার, এখন তোরা শুরু করে দিস না, তোরা ইন্টিগ্রেশন পোর্শনটাই কমপ্লিট কর আগে। ইন্টিগ্রেশন হয়ে গেলে ইনভার্স কমপ্লিট করবি, তারপরে আমরা এই পোর্শনে ঢুকবো। কারণ আমি এই পোর্শন ঢোকার পরে এরপরে হচ্ছে তোর ম্যাপিং এর পোর্শনে ঢুকে যাব। এই পোর্শনটা আমি লাইভ ক্লাসে করবো একটু ভেবেছিলাম, দেখা যাচ্ছিল যে কেমন, মানে দেখতে চাইছিলাম যে কেমন ক্লাস করা যায়। তো দেখলাম ভালোই হচ্ছে ক্লাসটা। তোরা কি বলিস, সবাই ভালো হচ্ছে তো ক্লাসটা এটা এভাবে? হ্যাঁ, এইভাবে আমার মনে হয় এইভাবে বেশি ভালো হচ্ছে। তো হ্যাঁ, আমি গুগল মিট উড়িয়ে দিয়েছি ওই জন্য। তো যাই হোক, এখানে খুব মানে সিস্টেমটা খুবই ভালো। তো যাই হোক, এটাতে ভালোই হচ্ছে, তো এরপর থেকে এটাতেই ক্লাস হবে। আজকের মতো এতটাই থাক। আর তোরা এটাকে একবার রিভাইজ করে নিয়ে স্ক্রিনশটটা আমাকে কেউ একজন পাঠিয়ে দেয়, তো একটা কাজ কর, কেউ একজন গ্রুপে পাঠা, গ্রুপে পাঠিয়ে, ও গ্রুপে তো এখন পাঠাতেও পারবি না। ঠিক আছে, আমাকে একজন পাঠিয়ে দে, কেউ একজন, যারা স্ক্রিনশট করেছিস কেউ একজন আমাকে পাঠিয়ে দে। আমি নাম বলেই দিচ্ছি। সবাই স্ক্রিনশট করেছিস? সবাই স্ক্রিনশট করলে অর্ঘদীপ আমাকে পাঠিয়ে দিস তো। অর্ঘদীপ, হ্যাঁ স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিস, যে কোনো একজন পাঠাস তাহলেই হবে। মানে আমি স্ক্রিনশটটা এডিট করে আবার গ্রুপে পোস্ট করে দেবো, সেই জন্যই আমি বলছি স্ক্রিনশটটা পাঠাতে। তো যাই হোক, ঠিক আছে, আজকের মতো ক্লাস করে ভালো লাগলো। সবাই প্রেজেন্ট থাকার চেষ্টা করিস পরের দিনও ক্লাসে। এরপর থেকে প্রত্যেক দিনই টাইমলি ক্লাস হবে, আর যদি টাইমলি না হয় তাহলে সেই দিনকে রাত্রি 11টায় ক্লাস হবে। তো আমি সেটা ইনফর্ম করে দেবো গ্রুপে, সমস্ত কিছু এখানেও হবে ইনফর্ম, আবার কমন গ্রুপটাতেও হবে। এখন আর কেউ এমসিটিভি 12 বয়েজ যে গ্রুপটা, সেই গ্রুপে কোনো অ্যাক্টিভিটি করার দরকার নেই, আমি সবগুলোতে পারমিশন অফ করে দিব ওটা। এখন যা কিছু বলার থাকবে এখানেই চ্যাট অপশনে করবি, সবকিছু এখানেই আমি ডিটেলস পাঠাবো। ওকে, চল আজকের মতো টাটা, বাই। হ্যাঁ বল জাকির। না না, ম্যাট্রিক্স করার কোথায় করালাম, তুই তো প্রথম থেকে বলছিস। তোর আসার আগে আমি শুধু লিমিট করেছিলাম, লিমিট করেছিলাম আর চেন রুল করেছিলাম। হ্যাঁ ঠিক আছে ওগুলো। ঠিক আছে, চলো টাটা সবাই। হ্যাঁ।